রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এ সরকার একটা নির্দলীয় সরকার, তারা দেশ শাসনে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত ছিল, আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াত আমির বলেন, এই মুহূর্তে কি কি সংস্কার প্রয়োজন এবং কি কি সংস্কার পরবর্তী সময়ে লাগবে সে বিষয়গুলো আগামী 9 অক্টোবর জাতির সামনে তুলে ধরা হবে। আমরা শুরু থেকে বলে এসেছি, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শফিকুর রহমান বলেন, জনগণ এবং সরকার একই সঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। জামায়াত আমির আরও বলেন, সংস্কারকে 1 নম্বর গুরুত্ব দিচ্ছে জামায়াত। সংস্কারের টাইমলাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুটো বিষয় দেশবাসীর পক্ষ থেকে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, দুটো বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। এর আগে শনিবার বিকেল 3:30টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, আনম ও শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 5 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।